ভয়ানক ভুতুড়ে গল্প যা চণ্ডীপুর গ্রামে ঘটেছিল। গ্রামের নাম ছিল চণ্ডীপুর। গ্রামটি ছিল একেবারে নির্জন, চারপাশে ছিল অশান্ত বনের অন্ধকার। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো মন্দির, যেটি একসময় পুণ্যস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মন্দিরের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। মন্দিরের চূড়া ভেঙে গিয়েছিল, পাথরের সিঁড়িগুলো সরিয়ে পড়েছিল, আর আশপাশে গাছপালাগুলো যেন অন্ধকারে ঢেকে গিয়েছিল। একদিন গ্রামে এসে হাজির হয় একজন অদ্ভুত ভ্রমণকারী। তার নাম ছিল রামু। রামু একা একা বেরিয়ে বেরিয়ে বিভিন্ন গ্রাম ও শহর ঘুরত। সে শুনেছিল চণ্ডীপুরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, আর তাই সে সেই গ্রামের রহস্য অনুসন্ধান করতে এসেছিল। রাতে রামু মন্দিরের কাছে পৌঁছায়। মন্দিরের দিকে এগোতে গিয়ে সে অনুভব করেছিল যে কিছু অদ্ভুত ঘটে যাচ্ছে। বাতাস ছিল না, কিন্তু মন্দিরের আশপাশে ভেসে আসছিল এক অদ্ভুত আওয়াজ। সে মন্দিরে ঢুকতে গিয়ে দেখল ভেতরে এক পুরনো শিলা পাথরের উপর কালো ছায়া। সেই ছায়াটি যেন তাকে ডাকছিল। রামু ধীরে ধীরে কাছে গিয়ে দেখল শিলার উপর একটা নাম লেখা ছিল। কিন্তু নামটি অসম্পূর্ণ ছিল, মুদ্রাগুলো যেন একটু অস্বাভাবিক। হঠাৎ তার পেছনে কিছু একটা শুনতে পেল। যখন সে ঘুরে তাকাল, তখন তার চোখে পড়ল এক বিকৃত মুখ, যা অন্ধকারের মধ্যে ধোঁয়ার মতো ভেসে আসছিল। সেই মুখটি ছিল অত্যন্ত ভীতিপ্রদ, চোখ দুটি ছিল গভীর এবং অগ্নিশম, আর মুখে এক ভয়ানক হাসি খেলে যাচ্ছিল। রামু চিৎকার দিয়ে পেছনে তাকাল, কিন্তু তার পা যেন মাটি থেকে উঠছিল না। ওই বিকৃত মুখটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রামু হঠাৎ অনুভব করল তার চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস ভেসে আসছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল। ঠিক তখন মন্দিরের এক কোণে একটি দীর্ঘ ছায়া বেড়ে উঠতে থাকে, আর সেই ছায়া এক মুঠো অন্ধকারে মিশে গিয়ে রামুকে ঘিরে ফেলে। রামুর চোখ বন্ধ হয়ে আসে এবং সে আঁতকে ওঠে। এরপর আর কিছু জানা যায় না। কিন্তু পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় মন্দিরের বাইরে রামুর শরীর পড়ে রয়েছে। তার মুখ ছিল সাদা, চোখ দুটি ফাঁকা, এবং তার হাতে এক টুকরো পাথরের টুকরো ছিল। সেই পাথরটি আবার মন্দিরের সাথে সংযুক্ত ছিল, আর পাথরের উপর যে নামটি লেখা ছিল তা ছিল সম্পূর্ণ কৌশিক রায়। গ্রামে আজও কেউ ওই মন্দিরের দিকে পা বাড়াতে সাহস পায় না, কারণ তারা জানে কৌশিক রায়ের আত্মা এখনো মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, এবং যে কেউ তার রহস্য উন্মোচন করার চেষ্টা করবে সে সবার শেষ হয়ে যাবে। এভাবেই চণ্ডীপুরের মন্দিরে এখনো অদ্ভুত ঘটনা ঘটছে, এবং কেউ আর সেখানে যেতে সাহস পায় না।